আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দুই চক্ষু যাতে করে না তুলো ওইসব বিষয় বা ওইসব বস্তুর দিকে যা ভোগ সামগ্রী হিসাবে আমি দিয়েছি আজওয়াজাম মিনহুম, তাদের বিভিন্ন লোককে, এই পৃথিবীতে বিভিন্ন মানুষকে যে ভোগ সামগ্রী দিয়েছি, নেতৃত্ব ভোগ করার জন্য দিয়েছি, ধন সম্পদ ভোগ করার জন্য দিয়েছি, আরও এই রকম বহু জিনিস যেগুলি ভোগ সামগ্রীর জন্য দিয়েছি, হালাল অথবা হারাম, যা গ্রহণ করেছে এক শ্রেণীর লোকেরা, এই দিকে তুমি চোখ তুলে দেখিও না আর তাতে হা হুতাশ করিও না যে তাদেরকে এত কিছু দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে তার উম্মতকে নিষেধ করা হয়েছে। আজকে অধিকাংশ মানুষ এই উম্মতের দুনিয়ার পিছনে ছুটেছে বিজাতির অনুকরণ করে। বিজাতিরা যেমন হালাল হোক অথবা হারাম হোক, বৈধ হোক আর অবৈধ হোক, সে ভালো রিজিক হোক আর নোংরা রিজিক হোক, যে কোনো পথে পয়সা অর্জন হলেই হলো। এইরকমই নেতৃত্ব হাসিল করার জন্য বৈধ পন্থায় হোক অথবা অবৈধ পন্থায় হোক, আর কার উপর জুলম অত্যাচার করে হোক, সীমালঙ্ঘন করে হোক, আর বেঈমানি আত্মসাৎ বিশ্বাস ঘাতকতা করে হোক, যে কোনোভাবে হোক না কেন এই নেতৃত্ব ভোগ করতে পারলেই হইল। এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। আর যেসব বিজাতি কাফেরদের অনুকরণ করেছে এক শ্রেণীর দুনিয়ামুখী মুসলিমরা, তারপরে তাদের স্থল হচ্ছে জাহান্নাম, সেখানে তারা বসবাস করবে। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তারা যদি ঈমান না নিয়ে আসে তাদের উপর তুমি দুঃখিত হয়েও না, কোনো আক্ষেপ করার কিছু নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাকি হিসাব নেওয়া হচ্ছে আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেছেন ওয়া আলাইনাল হিসাব, হিসাব নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আর তারা ঈমান নিয়ে আসবে আসবে না, তারা সৎকর্মশীল হবে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি সম্পর্কে এত বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন যে আল্লাহ পাক তাকে রউফ রহিম বলে, আমার প্রতি ঈমান নিয়ে আসলো না, পরকালের প্রতি ঈমান নিয়ে আসলো না, আমার রবকে চিনলো না। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কোনো আক্ষেপ আফসোস করিও না। ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন, আর তোমার দয়ার ডানা তুমি মুমিনদের জন্য ঝুঁকিয়ে দাও। অর্থাৎ যারা তোমার প্রতি ঈমান নিয়ে এসছে, তুমি যেই ওহী নিয়ে তাদের সামনে পেশ করছো তার প্রতি ঈমান নিয়ে আসবে, তাদের সাথে দয়ার আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত দয়া অন্তরে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, এবং তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে আমি নিঃসন্দেহে একজন সুস্পষ্ট সতর্ককারী। আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেওয়া, যাতে করে কারো এইরকম বলার সুযোগ না থাকে আল্লাহ পাকের দরবারে যে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ সুসংবাদদাতাও আসেনি যে আমরা ভালো করলে ভালো পেতাম, আর আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি যে আমরা যদি এইরকম অবস্থায় মারা যাই তাহলে আমাদের পরিণাম খারাপ হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল। আল্লাহ পাক বলছেন যে তোমাকে সুস্পষ্ট সতর্ককারী করেছি, যেমনভাবে আমি সতর্ককারী বা সতর্কীকরণ আমি নাজিল করেছিলাম আলাল মুক্তাসিমিন, বিভক্তকারীদের ওপর, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের উপর। তাদের জন্য আমি সতর্কীকরণও পাঠিয়েছিলাম। মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, এবং তাদেরকে সতর্ক সাবধান করেছিলাম, এবং তাদেরকে তাদের কিতাব এও জানিয়ে দিয়েছিলাম যে পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন তোমরা সকলে তার প্রতি ঈমান নিয়ে আসবে, কিন্তু তারা এর প্রতি আমল করেনি, এর দিকে ভ্রুক্ষেপ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, আর ওই সব লোকেরা যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে, কোরআন কারীমকে ভাগ ভাগ করে ফেলেছে, অর্থাৎ কোরআন কারীম দেওয়া সত্ত্বেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এই একটি অর্থ হতে পারে। আর একটি অর্থ হচ্ছে যে কোরআন কারীমকে ভাগ ভাগ করে যেটা সুবিধাজনক তাদের জন্য সেগুলিকে মেনেছে, আর যেসব তাদেরকে কষ্ট লাগে পালন করতে সেগুলিকে অমান্য করেছে বা সেগুলিকে উপেক্ষা করেছে। যেমন আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3-4 ওয়াক্ত পড়ে, জুমার নামাজ পড়ে, ফজর পড়ে না, অথবা যখন সুবিধা হলো তখন পড়ে। সুবিধাবাদী মুসলিম, যেখানে সুবিধা আছে সেখানে কিছু করলো, আর যেখানে একটু মেহনত করতে হয়, পরিশ্রম করতে হবে, দৃঢ় সংকল্প হইতে হবে, সেখানে তাদের দৃঢ় সংকল্প নেই। ওয়ালাম নাজিদ লাহু আজমা। এইরকমই ব্যক্তি জীবনের ক্ষেত্রে 2-4টি ইবাদত বন্দেগী করাকে তো ইসলাম মনে করে, কিন্তু পারিবারিক জীবনে তাদের ইসলাম নেই অনেকের। আবার কারো পারিবারিক জীবনে থাকলে সমাজের ক্ষেত্রে তাদের ইসলামের সামাজিক সম্পর্ক তাদের ভালো না, সমাজের সাথে আচার আচরণ তাদের ভালো না, তাদের যদি মুআমালাত ভালো থাকে তো আবার ইবাদত ভালো না। আবার এসবগুলি যদি ঠিক থাকে তো রাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সেখানে ইসলামকে বিতাড়িত করে দিচ্ছে। আজকে অধিকাংশ মুসলিম বিশ্ব
রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে, নিজের খেয়াল খুশি মতো ভাগ করে ফেলেছে, যে আমরা নামাজ তো পড়বো, জুমার নামাজ তো মেনে নেব, কিন্তু চোরের শাস্তির যে দণ্ডবিধান রয়েছে কোরআনে কারিমে তার বাস্তবায়ন করতে পারবো না। জেনা ব্যভিচারে যে শাস্তি রয়েছে সেটা মানতে পারবো না। না, জেনাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সম্মতির সাথে, যদি যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে সেটা অপরাধ নয়। পক্ষান্তরে যদি ধর্ষণ হয়, জোরপূর্বক যদি ব্যভিচার হয়, তাহলে তার জন্য কিছু শাস্তি, আর তাও তাদের মানব রচিত শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিন্দা করে বলছেন যে এরা কোরআনে কারীমকে ভাগ ভাগ করে ফেলেছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিছু অংশ কোরআনের মানবে আর কিছু অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এইরকম যারা কাজ করবে তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা, অপদস্থ, আর পরকালে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে নবী তোমার রবের শপথ করে বলছি। আল্লাহ পাক নিজের জাতের সত্তার শপথ করে বলছেন, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞাসা করব, জবাবদিহি তাদেরকে করতে হবে। আম্মা কানু এমন কি তারা করেছিল। আল্লাহ পাক তাদের নেতৃত্ব দিয়েছেন কি করেছিল, তাদেরকে ধন সম্পদ দিয়েছেন কি করেছিল, তাদেরকে সুস্থতা দিয়েছেন কি করেছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল কিনা, জন্মসূত্রে শুধু ইসলাম নিয়ে বসেছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী সুতরাং তুমি প্রকাশ্যভাবে তুমি পৌঁছে দাও, খোলাখুলি তুমি পৌঁছে দাও, প্রকাশ্যে তুমি প্রচার করো, বেমা তুমার যা তোমাকে আদেশ করা হয়েছে, তোমাকে তৌহিদের প্রচার প্রসারের আদেশ করা হয়েছে সেটা খোলাখুলি পৌঁছিয়ে দাও। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। মুশরিকরা কি বলছে, কি সমালোচনা করছে, তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে, এসব তোমার দেখার বিষয় নাই। তুমি আপন গতিতে নিজের কাজ চালিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আয়াত নাযিল হলো যে তুমি নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নাযিল করলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা কুরাইশের লোকেরা রয়েছে, মক্কার লোকেরা রয়েছে, তাদেরকে তুমি সতর্ক সাবধান করো, তাদেরকে ইসলামের দাওয়াত দাও। তৃতীয় পর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাসদা বিমা তুমার, যা আদেশ করা হয়েছে তা খোলাখুলি ভাবে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, আল্লাহ পাক রব্বুল বলছেন নিঃসন্দেহে নবী তোমার পক্ষ থেকে আমি যারা ঠাট্টা বিদ্রুপকারী, যারা রহস্য তামাশা করবে তাদের বিরুদ্ধে যথেষ্ট, তাদের অনিষ্ট থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট, এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমি যথেষ্ট, তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার ফাসাওফা ইয়ালামুন, আর ওই সব লোকেরা যারা আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করেছে, অন্যকে মাবুদ হিসাবে ধরে নিয়েছে, অন্যকে সিজদা করেছে, অন্যকে ডেকেছে, অন্যের কাছে সন্তান সন্ততি চেয়েছে, অন্যের কাছে রোগের আরোগ্য তলব করেছে, আর মনে করেছে এই বাবারা দিতে পারে,